أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬০তম পর্ব। আজকের পর্ব হলো সত্য কথা বলা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। ইমানের ৭৭ শাখা সম্পর্কে অবশ্যই প্রতিটি মুসলমানদের পরিচয় হওয়া দরকার। অবশ্যই তাদের কর্তব্য এবং উচিত, তাদের উপর ফরজ এই ৭৭ শাখা নিজের জীবনে বাস্তবায়ন করা। প্রিয় বন্ধুরা, প্রথমেই থাকছে ভূমিকা। সত্য কথা বলা ইমানের একটি মহা জবানি শাখা, যা মুমিনের পরিচয় বহন করে। একজন মানুষকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে তার মুখে সত্য ভাষা। মিথ্যা যেখানে অন্ধকার, সত্য সেখানে নূরের মতো আলোকিত। সমাজ, পরিবার ও রাষ্ট্র সবকিছুর ভিত্তি সত্যের উপর দাঁড়িয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতের মূল শক্তি ছিল সত্যবাদিতা। ইমান শুধু অন্তরে বিশ্বাস নয়, মুখের কথাতেও তার প্রকাশ আবশ্যক। যে জবান সত্য অভ্যস্ত, তার অন্তর ধীরে ধীরে খাঁটি হয়। তাই ইমানের শাখাগুলোর মাঝে সত্য কথা বলা এক অনিবার্য স্তম্ভ। প্রত্যেক মুত্তাকিন মুসলমানদের উচিত ইমানের ৭৭ শাখা, এই শাখাটি পরিপূর্ণভাবে আমল করা, কারণ সত্য হচ্ছে সকল ইবাদতের মূল উৎস। যে প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সরাসরি মুমিনের সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব আয়াত ৭০। এই আয়াতগুলো কাওলান সাদিদা শব্দ দ্বারা কথা বলা হয়েছে। সত্য কথা মানুষকে আল্লাহ ভীরু বানায়। সত্য কথা আমলকে শুদ্ধ করে এবং গুনাহ মাফের কারণ হয়। কুরআনের ভাষায় সত্য বলা মানে পথ ভ্রষ্টতা থেকে রক্ষা পাওয়া। তাই কুরআন সত্যবাদীকে ইমানের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছে। যে মানুষ সত্য বলে না, সে মুনাফেকের পর্যায়ে পড়ে যায়, সে মুনাফেক। কারণ সত্য ইবাদতের চাবিকাঠি। সত্য যেখানে নেই, সেখানে ইবাদতের মূল্য নেই। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সত্য বলো, সত্যকে নেকের দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে তিনি মিথ্যাকে ধ্বংস পথ বলে আখ্যা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যার সাথে আপোষ করেননি। তিনি শিশুকেও মিথ্যা আশ্বাস দিতে নিষেধ করেছেন। এতে বোঝা যায় সত্য শুধু বড় বিষয়ে নয়, ছোট কথাতেও জরুরি। হাদিস অনুযায়ী সত্যবাদীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। চার মাযহাবের ঐক্যমত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্যবাদিতাকে ফরজ চরিত্র বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্য ছাড়া ইলম বরকত পায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্যই আলেমের অলংকার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মিথ্যার সাথে ঈমান একত্র থাকতে পারে না। চার মাযহাবে একই মত যে মিথ্যা হারাম। দুনিয়াবী স্বার্থে সত্য গোপন করাও গুনাহ। 7 মাযহাবগুলোর সত্যকে তাকওয়ার ভিত্তি হিসেবে দেখেছে। তাই সত্যবাদিতা সর্বসম্মত ঈমানী আদর্শ। প্রিয় বন্ধুরা, সত্যবাদিতা যে এমন একটি আদর্শ, তা শিখতে হলে আল্লাহর ওলিগণ, সাহাবা একরাম, তাবিঈন তাদের থেকে আমরা শিখতে পারি। প্রিয় বন্ধুরা, সত্যের গুরুত্ব। সত্য কথা মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলে। সত্যের মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়। সত্য মানুষকে আল্লাহর সাহায্যের যোগ্য করে। ব্যবসা, রাজনীতি, দাওয়া সবখানে সত্য ও অপরিহার্য। সত্য ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না। সত্য মুমিনকে ভয়মুক্ত করে। প্রিয় বন্ধুরা, ওলি আউলিয়ার বাণী।
হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্য হলো আল্লাহর রাস্তা। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্য হৃদয়ের তালা খুলে দেয়। বাউলিয়া আল্লাহরা মিথ্যাকে আত্মার বিষ বলেছেন। তাদের জীবন ছিল সত্যের। অলি আউলিয়ারা মিথ্যাকে আত্মার বিষ বলেছেন। তাদের জীবন ছিল সত্যের বাস্তব দৃষ্টান্ত। তারা বিপদেও সত্য ছাড়েননি। সত্যের কারণে তাদের উপর আল্লাহর নুসরত নেমেছে। অলিদের মতে মিথ্যা মানেই আত্মিক পতন। তাই সত্য ছাড়া অলিত্ব সম্ভব নয়। মিথ্যা হৃদয়কে অন্ধকার করে ফেলে। যে মুখ মিথ্যা বলে সে হৃদয়ে আল্লাহর নূর আসে না। প্রিয় বন্ধুরা, বাস্তব জীবনে সত্য কথা ও পরিবারে শান্তি আনে। সত্য কথা বন্ধুত্বকে দৃঢ় করে। সত্য কথা সমাজে আস্থা তৈরি করে। সত্য কথা নেতৃত্ব গ্রহণযোগ্য করে তোলে। সত্য কথা দাওয়াতে প্রভাবশালী করে। সত্য কথা মানুষকে আত্মসম্মান শেখায়। সত্য মানুষকে আল্লাহর কাছে কাছে নেয়। তাই জীবনের প্রতিটি স্তরে সত্য অপরিহার্য। সত্য যেমন অপরিহার্য, তেমন মিথ্যাকে অবশ্যই ত্যাগ করতে হবে। প্রিয় বন্ধুরা, মিথ্যার ভয়াবহতা। মিথ্যা ইমানের নূর নিভিয়ে দেয়। মিথ্যা ইমানের নূর নিভিয়ে দেয়, অন্তরকে কালো করে দেয়। মিথ্যা মানুষকে অবিশ্বাসী বানায়। আর মিথ্যা সমাজে ফিতনা সৃষ্টি করে। মিথ্যা ধীরে ধীরে কুফরের পথে নিয়ে যায়। মিথ্যাবাদী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, ইমানের ক্ষতি। সত্য না থাকলে ইমান দুর্বল হয়ে যায়। সত্য না থাকলে ইবাদতে খুশু আসে না। সত্য না থাকলে দোয়া কবুল হয় না। সত্য না থাকলে আমলে বরকত থাকে না। সত্যহীন ইমান শুধু নামমাত্র ইমান। মিথ্যা ইমানকে ভেতর থেকে খেয়ে ফেলে। সত্য ছাড়া তাকওয়া পূর্ণতা হয় না। তাই সত্য ইমানের রক্ষা কবচ। প্রিয় বন্ধুরা, দাওয়াতের দৃষ্টিতে নবীদের দাওয়াত ছিল শতভাগ শতনির্ভর। মানুষ প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনেছিলেন আল আমিন নামে। সত্য দাওয়াতকে গ্রহণযোগ্য করে, মিথ্যা দাওয়াতকে ধ্বংস করে। সত্য ছাড়া ইসলাম প্রচার সম্ভব নয়। দাওয়াত দাতারা জবানেই তার পরিচয়। সত্যই দাওয়াতের প্রাণ শক্তি। তাই দায়ীকে হতে হবে সত্যবাদী। পৃথিবীতে সকল নবী রাসূল অলি আউলিয়াগণ ছিলেন সত্যের এক মানদণ্ড। তাদের সত্যবাদিতা দিকে শত শত লক্ষ লক্ষ লোক ইসলামের দিকে ধাবিত হয়েছিল। প্রিয় বন্ধুরা, আত্মশুদ্ধির পথ। সত্য কথা বলা আত্মশুদ্ধির প্রথম ধাপ। সত্য মানুষকে নিজের ভুল স্বীকার করতে শেখায়। সত্য অহংকার ভাঙে। সত্য আত্মাকে শক্তিশালী করে। সত্য অন্তরের রোগ দূর করে। সত্য মানুষকে আল্লাহর বন্ধু বানায়। সত্য তাওবার দরজা খুলে দেয়। তাই সত্য মানেই আত্মার চিকিৎসা। সত্য হচ্ছে আত্মার জন্য একটি অ্যান্টিবায়োটিক। যে হৃদয় সত্য কথা বলে সে হৃদয়ে পরিপূর্ণ নূর আসে। সত্য কথা বলা ইমানের জীবন্ত প্রমাণ। সত্য ছাড়া ইমান কঙ্কালসার। কুরআন হাদিস ও উম্মাহ একমত, সত্য অপরিহার্য। অলি আউলিয়াদের পথ সত্যের পথ। সত্য দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে। মিথ্যা সাময়িক লাভ করে, চিরস্থায়ী ক্ষতি। আসুন আমরা সত্যকে জীবনের নীতি বানাই। আল্লাহ আমাদের সত্যবাদী বানান, আমিন। প্রিয় বন্ধুরা, সকলেই সত্য কথা বলি, সত্য পথে চলে, সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকি, সত্য আকীদা বহন করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।